বাইবিট সম্পর্কে আমরা অনেকেই জানি, কিন্তু জানি না কিভাবে একটা বাইবিট অ্যাকাউন্ট খুলতে হয়। 2025 সালে এসে কিভাবে আপনি একটা বাইবিট অ্যাকাউন্ট খুলতে পারেন এবং কিভাবে সেটা কয়েক মিনিটের ভিতরে ভেরিফাইড করতে পারেন নিজের ডকুমেন্ট দিয়ে, সকল কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। শুরুতে যে কাজটি করবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক রয়েছে, আপনারা এই লিঙ্কটাতে প্রেস করবেন। এবার আপনি দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে শুরুতে আপনি একটি ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর এখানে একটি পাসওয়ার্ড নির্বাচন করবেন। তার নিচে দেখতে পারবেন এখানে একটা রেফারেল কোড রয়েছে, অবশ্যই খেয়াল রাখবেন এখানে যেন রেফারেল কোড থাকে। এবং তার নিচে এখান থেকে ক্লেম রিওয়ার্ড এই অপশনটিতে ক্লিক করবেন। মূলত যেই লিঙ্ক থেকে আপনি অ্যাকাউন্ট খুলছেন, এই লিঙ্ক থেকে আপনি অ্যাকাউন্ট খোলার কারণে এখান থেকে কিন্তু স্ট্যান্ডার্ড সাইনিং বোনাস আপনি পেতে পারেন $5050 পর্যন্ত। এবং আপনি কিন্তু এই রেফারেল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুললে নির্দিষ্ট একটা রিবেট ভাউচার পাবেন। সেটা কিভাবে, সেটাও ভিডিওতে দেখাবো। তো এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ইমেল অ্যাড্রেস দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি। এবার এখান থেকে ক্লেম রিওয়ার্ড এই লেখাটিতে ক্লিক করবেন। ক্লেম রিওয়ার্ডে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ক্যাপচা চলে আসতে পারে, আপনারা জাস্ট এই ক্যাপচাটা এখান থেকে পূরণ করে দিবেন। এবার দেখতে পারবেন আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসের ভিতরে একটা ওটিপি কোড গিয়েছে, সেই ওটিপি কোডটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে। ওটিপি কোড দিয়ে দিলে এবার দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনি এখান থেকে কনফার্ম লেখাতে প্রেস করবেন, অথবা আপনি এইখানে দেখতে পারবেন গেট অ্যাপ লেখা রয়েছে, আপনি এখান থেকে এই অপশনটিতে প্রেস করবেন। দেখতে পারবেন আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে আসছে। এইখান থেকে আপনি বাইবিট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে জাস্ট অ্যাপ্লিকেশনটিকে আপনারা এখান থেকে ওপেন দিয়ে দিবেন। ওপেন দিলে যদি অ্যালাউ পারমিশন চায় তাহলে এখান থেকে অ্যালাউ পারমিশন দিয়ে দিবেন। এবার এইখান থেকে লগ ইন নাও নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে প্রেস করবেন। এখানে প্রেস করে এবার আপনি যেই ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুললেন সেই ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ ইন নাওতে প্রেস করলেই দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। লগ ইন করার সময় এখানে আবারও ক্যাপচা কোড আসতে পারে, আপনি এখান থেকে এই ক্যাপচাটাকে পূরণ করে দিবেন। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে। অ্যাকাউন্ট খোলা কিন্তু খুবই সহজ। এবার আপনাকে এই অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ভেরিফাই নাও। তো এখান থেকে আপনি ভেরিফাই লেখাতে প্রেস করবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন শুরুতে রয়েছে প্রুফ অফ আইডেন্টিটি, এখান থেকে আপনি ভেরিফাই লেখাতে প্রেস করবেন। এবার এখানে দেখতে পারবেন আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, রেসিডেন্সিয়াল পারমিট এগুলো লেখা আছে। এখান থেকে বাংলাদেশের জন্য সব থেকে সহজ হচ্ছে আইডি কার্ড। আপনি এখান থেকে আইডি কার্ড সিলেক্ট করবেন এবং এখান থেকে কনফার্ম লেখাতে প্রেস করবেন। যদি আপনার নিজের আইডি কার্ড না থাকে তাহলে আপনার পরিবারের যে কোনো সদস্যের আইডি কার্ড দিয়ে আপনি ভেরিফাই করে নিতে পারবেন। এবার এখান থেকে কনফার্মে প্রেস করবেন এবং এখান থেকে অ্যালাউতে প্রেস করবেন। দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনাকে কার্ডের ছবি তুলতে হবে। এবার এখান থেকে কন্টিনিউ এই লেখাটিতে প্রেস করবেন। এবার দেখতে পারবেন এখানে ক্যামেরা ওপেন হয়ে যাবে। এবার এখানে আপনার আইডি কার্ডের ছবিটি তুলে নেবেন। শুরুতে এখানে আপনার আইডি কার্ডের ফ্রন্ট পার্টের ছবি তুলবেন। এবার আপনি আইডি কার্ডটা উল্টে নেবেন এবং সেম একইভাবে আপনি আপনার আইডি কার্ডের ব্যাক পার্টের ছবিটিও তুলে নেবেন। এবার আপনাকে এখানে লাইভ সেলফি তুলতে হবে। এর জন্য এখান থেকে স্টার্ট লেখাতে ক্লিক করবেন এবং দেখতে পারবেন আপনার সেলফি ক্যামেরা ওপেন হয়ে যাবে। সেলফি ক্যামেরা অন হয়ে গেলে আপনি দেখতে পারবেন এখানে আপনার ছবি তুলতে বলবে। আপনি জাস্ট ক্যামেরাটি আপনার মুখের সামনে ধরবেন, অটোমেটিক্যালি ক্যামেরা আপনার ছবি তুলে নিবে এবং দেখতে পারবেন সাবমিট হয়ে যাবে। এখানে লেখা চলে আসবে প্রসেসিং। আপনারা কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। আমি যদি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখতে পারবেন আমার আইডেন্টিটি কিন্তু এখানে ভেরিফাই হয়ে গেছে। এবার এখানে আপনাকে এনেবল বায়োমেট্রিক, তার মানে আপনার বায়োমেট্রিক লক এনেবল করতে বলবে। এখান থেকে এনেবলে প্রেস করে আপনি চাইলে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করে নিতে পারেন, তো আমি পরে করব। এখানে দেখতে পাচ্ছেন আইডি ভেরিফাইড হয়ে গেছে। তো এবার আমরা যে কাজটি করব, এখান থেকে এই ভেরিফাইড আইডি এই লেখাটিতে ক্লিক করব। ভেরিফাইড আইডিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে, কিন্তু এইখানে কিন্তু প্রুফ অফ অ্যাড্রেসের জায়গায় আপনাকে এখনো ভেরিফাই করতে বলছে। আপনি এবার যে কাজটি করতে পারেন, আপনার যে কোনো একটা ব্যাংক থেকে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে স্টেটমেন্ট ডাউনলোড করে নিয়ে সেটার মাধ্যমে কিন্তু অ্যাড্রেসটাকেও ভেরিফাই করে নিতে পারেন। অ্যাড্রেসটা ভেরিফাই করে নিলে আপনার অ্যাকাউন্টটি কিন্তু 100% ভেরিফাইড হয়ে যাবে। যদিও শুধুমাত্র আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে আপনি এখান থেকে লেনদেন করতে পারবেন, ট্রেডিং করতে পারবেন, অন্যান্য কাজগুলো করতে পারবেন। তো এখান থেকে আপনি ভেরিফাই লেখাতে প্রেস করবেন। ভেরিফাই লেখাতে প্রেস করলে দেখতে পারবেন এখান থেকে কি কি ডকুমেন্ট অ্যাকসেপ্ট করে সেটা লেখা আছে। তো এখান থেকে নেক্সটে প্রেস করলাম। নেক্সটে প্রেস করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনি এখান থেকে আবারও কন্টিনিউ লেখাতে প্রেস করবেন। দেখতে পারবেন ক্যামেরা ওপেন হয়ে গেছে। এবার যদি আপনার স্টেটমেন্ট প্রিন্ট করা থাকে তাহলে সেটার ছবি তুলে নেবেন, আর তা না হলে এখান থেকে এই গ্যালারি অপশনে প্রেস করে ডাউনলোড করা থাকলে পিডিএফ ফাইলটিকে আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি পিডিএফ ফাইলটি এখানে সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে ডকুমেন্ট ইজ রিডেবল এই লেখাটিতে প্রেস করে দিলাম। এটাতে প্রেস করার পর ইয়েস অপশনে প্রেস করলাম।
দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ সময় লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখতে পারবেন এখানে প্রুফ অফ অ্যাড্রেস এটাও প্রসেসিংয়ে চলে যাবে। এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। কিছুক্ষণ সময় অপেক্ষা করলে আপনি দেখতে পারবেন আপনার অ্যাড্রেসটিও ভেরিফাইড হয়ে গেছে। এবার যদি এখান থেকে আমি আবারও ভেরিফাইড আইডিতে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে ভেরিফিকেশন কমপ্লিট লেখা চলে আসে। ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।